এই মাত্র বিশেষ খবর, এই মাত্র খবরটা এলো, চীন তোমাদের বন্ধু নয় বলল আমেরিকা। আমেরিকা সম্বন্ধে তার অভ্যন্তরীণ ব্যাপার, তার বহিরাগত ব্যাপার, দেশের বিদেশ নীতি, এই সব নিয়ে একটা বিশেষ ভিডিও করব। একটা অসভ্য দেশ, সে আমাদের নানা রকম জ্ঞান দিচ্ছে। আসুন দেখি কি জ্ঞান দিচ্ছে আমাদের। চীন তোমাদের বন্ধু নয়, মোদিকে তীব্র আক্রমণ করে কেন একথা বললেন ট্রাম্পের উপদেষ্টা। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি নিয়েও দিল্লিকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তার অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনের যুদ্ধে সরাসরি মদত দিচ্ছে ভারত। এখানে একটু আমেরিকার সম্বন্ধে কথা না বললে হবে না। তোমরা বাবা ন্যাটোরা মিলে রাশিয়াকে বিধ্বস্ত করার জন্য যেসব অস্ত্র পাঠিয়েছিলে, গাদা গাদা অস্ত্র পাঠিয়েছিলে, সে সময় তোমাদের মনে ছিল না যে রাশিয়াকে এইভাবে না করে ভারতের সঙ্গে যোগাযোগ করে, রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে শান্তি স্থাপন করে জিনিসটাকে মিটিয়ে দেই? গাঁড় আগে অস্ত্র পাঠিয়ে টাইট দেওয়ার চেষ্টা করেছিলে। এই প্রেক্ষিতেই রাশিয়া ইউক্রেনের সংঘর্ষ মোদির যুদ্ধ হিসাবেও আখ্যা দিয়েছেন ট্রাম্পের এই ঘনিষ্ঠ সঙ্গী। এর পাশাপাশি চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি নিয়েও সতর্ক করেছেন দিল্লিকে। এই প্রসঙ্গে দিল্লিকে নাভারোর বার্তা, চীন তোমাদের বন্ধু হতেই পারে না। তোমাদের মতো বিশ্বাসঘাতক আমেরিকা, তোমাকে বলছি, তোমাদের মতো বিশ্বাসঘাতক আর কোথাও দেশ আছে? চীনকে আমরা বুঝে নেব আমার পাশের দেশ। তুমি গুনে গুনে হিন্দুদের মারল, সে সময় মোদি যুদ্ধ করলো এবং চেষ্টা করলো যাতে কম করে, সকলের ক্ষতি না করে আমাদের এই এরিয়াকে ভালো রাখা যায়, সেই জন্য যুদ্ধটাকে বন্ধ করেছে এবং সঙ্গে সঙ্গে হুমকি দিয়েও রেখেছে, একটু এদিক ওদিক করলে তোমাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আর তোমরা কি করলে? অসভ্য একটি দেশ, জানোয়ার একটি দেশ, তোমরা কি করলে? পাকিস্তানের সৈন্য প্রধানকে ডেকে তাকে লাল কার্পেট পেতে তাকে দারুণভাবে স্বাগত জানালেন। কেন? ভারতকে টাইট দেওয়ার জন্য। কেন ভারত কি এত পাকিস্তান একটু লাফাক, কত তুমি সাহায্য করবে? পাকিস্তান একটু লাফাবে, পাকিস্তানকে ধ্বংস করে দিয়ে পুরোটাই আমরা নিয়ে নেব। বুঝতে পেরেছ আমেরিকা বাবু? তোমার মতো একটা বিশ্বাসঘাতক অসভ্য দেশ আর কোথায় আছে বলো তো ভাই? তোমার স্বার্থে আঘাত পড়লে তুমি ক্যাকা ক্যাকা করে উঠছো, এটা তো ঠিক নয়। সারা বিশ্বকে যদি শান্তিতে রাখতে হয়, সবাই যুদ্ধ না করে, কাউকে কোনো সাহায্য না করে এগোতে হবে। আর ভারত তো তেল কিনবে, সস্তায় তেল না কিনলে আমাদের এখানে তেলের দাম 150 টাকা কেজি হলে তুমি কে দেবে? লিটার যদি 150 টাকা হয়ে যায়, আমাদের খাদ্যের অভাব পড়ে যাবে, আমাদের খাদ্যের দাম পড়ে যাবে, আমাদের সব কিছুতে অসুবিধা হবে। তুমি কে হরিদাস পাল? রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে ক্রমাগত আক্রমণ শানাচ্ছে আমেরিকা। তেল কেনা নিয়ে ভারত দ্বিচারিতা করছে বলে অভিযোগ নাভারোর। এই নিয়ে তিনি বলেছেন, ভারত পরিণত গণতন্ত্র দেশ একটি, মোদি একজন বড় নেতা, কিন্তু তারা নিজেরা বেশি ট্যারিফ চায় না বলে জানাচ্ছেন। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না বলেছেন। তার মানে কি তেল বিক্রির টাকা রাশিয়া যুদ্ধে ব্যবহার করছে, ইউক্রেনদের মারছে? ইউক্রেনের মানুষজন আমাদের কাছে এসে সাহায্য চাইছে। মোদির এই যুদ্ধের জন্য আমেরিকা কর দাতাদের টাকা খরচ করছে। তবে রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করলেই 25% শুল্ক তুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। নাভারোর এই দিন সে যেসব কথা বলেছেন তা অতীতে একাধিকবার শোনা গিয়েছে ট্রাম্পের মুখেই। এই জয়ে ভারত সাফ জানিয়ে দেয়, যেখান থেকে সস্তায় তেল পাবো সেখান থেকেই কিনবো। এই কথা যে ট্রাম্পের প্রশাসনের আঁতে ঘা দিয়েছে তা এদিন স্পষ্ট হয়েছে নাভারোর বক্তব্যে। ভারতের এই জবাবকে উদ্ধত হিসেবে চিহ্নিত করেছে তিনি, মানে নাভারোর। এক্ষেত্রে একটা কথা বলতেই হয়, উদ্ধত কারা? অসভ্যের মতো পাকিস্তানকে ডেকে তাকে স্বাগত জানানো, এটা উদ্ধতের কাজ হয়নি?
কোথায় কে কি করবে তার উপর তুমি নানা রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, এটা উদ্ধতর কাজ নয়। সুতরাং আমাদের ভারতবর্ষ বুঝে নেবে চীনকে, কোনো চিন্তা নেই, তোমাদের অত চিন্তা করতে হবে না যে বেশি বাড়াবাড়ি করো না, তোমাদের পরিস্থিতি আমরা জেনে গেছি, তোমাদের ফান্ডা ফুরিয়ে যাচ্ছে, তোমাদের দেশের লোক তোমার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, সুতরাং সাবধান থাকো। আমরা দেখে নেব পাকিস্তান যদি আবার লাফানো শুরু করে তোমার সাহায্য নিয়ে, পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া হবে, এটা নিশ্চিত থাকো। তা বন্ধুরা, আজকের আমার ভিডিওতে হয়তো দুই একটা গালিগালাজ দিয়েছি, এরকম দেই না আমরা, কিন্তু এটা ভাবতে হবে যে আমেরিকার মতো একটা বাজে দেশ কোথায় আছে বলুন তো? পাকিস্তানে, বাংলাদেশে গন্ডগোলটা লাগিয়েছে ওই আমেরিকা, ভালোই চলছিল, এখন ওখানকার জনগণ কি বলছে? আমরা হাসিনার সময় দারুণ ছিলাম, আর এখন কি চলছে? বই ছেঁড়া, স্কুল কলেজ ধ্বংস করে দেওয়া, লেখাপড়া করতে দেওয়া না, হিন্দুদের উপরে অত্যাচার, মারা, লুট, এগুলো কি কোনো গণতন্ত্রের জায়গা? আর একেই তোমরা সমর্থন করছো, অসভ্য জানোয়ার একটি আমেরিকা। তা বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করব। আমি সামনেই একটা ভিডিও করব আমেরিকার অভ্যন্তরীণ থেকে শুরু করে তার অর্থনীতির অবস্থা কেমন আছে, কিভাবে চলছে আমেরিকা, কার উপর নির্ভর করে চলছে, কি কি সভ্যতা ওদের মধ্যে রয়েছে কি নাই, সেই নিয়েই কিন্তু একটা ভিডিও করব বন্ধুরা। আপনারা অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, বিভিন্ন জায়গায় আমেরিকার কাছে যাক, তারা ট্রান্সলেট করে আমাদের এই বক্তব্যগুলো শুনুক।